সত্যি এই যুগের কিছু সন্তানরা বড়ই নিষ্ঠুর। তাদের গর্ভধারিণী মা বৃদ্ধ হলে সেসব সন্তানদের কাছে বোঝা হয়ে যায়, আর তখনই বৃদ্ধা মাকে ঘর থেকে বের করতে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। ঠিক এমনই একটি ঘটনা পরিলক্ষিত হল সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চরিলাম পরিমল চৌমোহনী এলাকায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে জন্ম দিয়েছেন, আজ সেই পুত্র এবং পুত্রবধূর শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে বাড়ি ছেড়ে বের হয়ে যায় আশ্রয়ের খোঁজে। এক বৃদ্ধা মা গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর থেকে অজানা পথে হাঁটতে হাঁটতে চলে আসেন চরিলাম পরিমল চৌমোহনী এলাকায়। বৃদ্ধা মায়ের এই করুণ অবস্থা দেখে ওই এলাকার এক ব্যবসায়ী ওই অসহায় বৃদ্ধা মাকে কিছু জিজ্ঞাসা করতেই নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। এই ব্যবসায়ী শান্তনু ভৌমিক ওই বৃদ্ধা মায়ের চরম কাহিনীর কথা শুনে বৃদ্ধা মাকে নিজের দোকানে বসিয়ে খাবার দেন। এত রাতে এই বৃদ্ধা মাকে নিয়ে কি করবেন সেই দুশ্চিন্তায় ব্যবসায়ী শান্তনু ভৌমিক বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দেয়। পুলিশের সামনেও কাঁদতে কাঁদতে নিজের আদরের সন্তান লক্ষণ দাস এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন তিনি। বৃদ্ধা মায়ের এই চরম কাহিনীর কথা শুনে পুলিশও রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ওই অসহায় বৃদ্ধা মাকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়। পরে স্থানীয় সাংবাদিকরা রাতে বিশ্রামগঞ্জ থানায় খবর নিয়ে জানতে পারে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে অসহায় ওই বৃদ্ধা মাকে উদয়পুর বাগমাফারি থানার পুলিশের হাতে তুলে দেয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। দু চোখে জল নিয়ে অসহায় ওই বৃদ্ধা মা নিজের পুত্র এবং পুত্রবধূর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট। ঘটনা হয়েছে, আমার একটা হোটেল আছে শ্রীমাইলে, হোটেলের নাম হচ্ছে বাঙালি ভোজন। হঠাৎ করে একটা মহিলা, বয়স্ক মহিলা 80-র উপর হইব বয়সটা, তাই না হঠাৎ করে আইসা মাসি তুমি ইয়ে করতে আইসো, বাড়ি গোকুলপুর করতেছে। কোয়ার পরে তাই না তুমি কেড়ে আইসো, আমার ছেলের বউ আমার খাওয়ান টাওয়ান দেয় না, বউকে থাপড়ে একান্ত আছে, ছেলের বউ দেখতে পারে না, বাড়ি থেকে রাগ করে বাড়ি থেকে ভাগাই দিয়েছে, আয় বসছি। তারপরে আমি তাই অনেক খোঁজখবর লইলাম, খোঁজখবর করলে কোনো ইয়ে করতে পারে না। তারপরে বিছামতো থানার লইছি, সাহায্য লইছি, থানার সারা আইসে তাই অনেক কথাবার্তা কইতে আছে, তাই একদম সব কথাবার্তা ঠিক আছে। প্রথম যে কথা কইছে কিন্তু তাই কানতে কানতে এখন কোনো কিছু কইতে পারতেছে না। তো আমি এখন বিছামতো থানার সাহায্য নিয়েছি আর কি, তাই যাতে পা। এখন রাত্রিবেলা উনি কোথায় থাকবে? রাত্রেবেলা এখন আমি কইছি থানা যদি না নেয় তারা নেই, আমার বাড়িতে অন্তত পক্ষে রাত্রটা রাখার লাগে আমি চেষ্টা করতেছি, যদি এখানে থাকে আর কি। তাই কইতেছে এখানে থাকতো না, আশ্রমে দিয়ে দিলে আশ্রমে দেবো, তাই কারোর বাড়িতে থাকতো না। তাহলে কি উনি বাড়িতে মানে আক্রমণের বা হেনস্থার শিকার হয়েছে মনে হইতেছে, তাই কথাতেই তোরই বোঝা যাইতেছে। ছেলের বউয়ের কথাই কইতেছে, বিশেষ করে ছেলের বউ আক্রমণ করে দেন, মনের মধ্যে খুব কষ্ট, কান্নাকাটি করছে। মহিলার বয়স কেমন হইব? বয়স 80-র উপর হইব। উদয়পুর থেকে কিভাবে আসছে এখানে? উদয়পুর থেকে তানে সকালবেলা তানে কইছে উঠান টুটান ঝাড়ু দিয়েছে, ছেলের বউটা বকা বাধ্য করতে। তারপরে রাগ খুঁড়ে বাইর থেকে বাইরে দিয়েছে, আয়া পড়ছে তানে হাইটে হাইটে আইছে। এই দুপুরবেলা বৃষ্টির সময় তানি ভিজে, আবার এই কথাও কইছে তানি ভিজে, বৃষ্টিতে ভিজে একদম ভিজা কাপড় এখন ইয়ে গেছে, শুকিয়ে গেছে। আপনার নাম? আমার নাম শান্তনু ভৌমিক। পুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।